আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে দেখব আমরা কিভাবে খুব সহজে একটি শার্ট ড্র করতে পারি বা তৈরি করতে পারি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলেন আর দেরি না করে শুরু করা যাক। আপনি এখান থেকে এই যে লক করতে পারেন, লক সিলেকশন অল্টার 2 তে লক করে ফেলবেন। তারপর আমি পেন টুল দিয়ে এটাকে ড্র করব। ড্র করার জন্য প্রথমে আমি এখান থেকে ড্র শুরু করব। আমি এটাকে একটি কালার দিয়ে দিচ্ছি, রেড কালার আমার বোঝার ক্ষেত্রে। আমি এভাবে ড্র করতেছি, আপনিও এভাবে ড্র করে নেবেন। আমি একটু দ্রুত ড্র করে নিচ্ছি, এটা প্রপার অনুযায়ী ড্র করবেন, শেপ আঁকাবাঁকা না হয়। আমি এই পার্টটাকে ড্র করে নিলাম, একটি কালার দিয়ে দিচ্ছি, এটাকে আমি অন্য একটি কালার দিয়ে দিচ্ছি। দেন আমি এখন এই সাইডটাকে ড্র করব। আবার এখান থেকে ড্র করে দিচ্ছি, আপনি আপনার মতো প্রপার অনুযায়ী ড্র করে নেবেন। আমি এটাকে ফিল কালারটাকে ডান করে দিচ্ছি, আমি দ্রুত ড্র করে দিচ্ছি, আপনার মতো ড্র করে নেবেন প্রপার অনুযায়ী। আমি দেখানোর ক্ষেত্রে দ্রুত ড্র করছি। দেখেন আমার এই পার্টটা ড্র হয়ে গেল। এখন এটাকে কালার করে দেব। দেখেন আমার শেপটা তৈরি হয়ে গেছে। এই দুইটাকে আমি আবার কালার ডান করে দিচ্ছি। দেন এখন আমি এই মিডল বরাবর এটা ড্র করে দেব। দেখেন প্রপার অনুযায়ী আমি ড্র করে নিলাম। দেন এটাকে একটা কালার দিলে ওকে। এই দুটাকে যদি কালার করি কেমন দেখা যাচ্ছে। দেন এখন আমি এই কলারটাকে ড্র করব। আমি এগুলোকে লক করে দিচ্ছি, টু দিয়ে লক করে দিচ্ছি। তারপর এখন আমি এই কলারটাকে ড্র করব। কলারটাকে ড্র করার জন্য আমি প্রথমে এটাকে সিলেক্ট করে নিব। কন্ট্রোল সি কন্ট্রোল এফ ধরে এটা কপি করলাম। দেন আমি এখান থেকে ড্র করে দেব। দেখুন আমাদের যে কলার তৈরি হয়ে গেছে। দেন আমি সেম প্রসেসে এই সাইডটাকেও ড্র করব। আমি এটাকে সিলেক্ট করে এটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে সিলেক্ট করলাম। দেন এটাকে এখানে বসিয়ে দেব। দেন সিলেক্ট করে এভাবে কলার দিয়ে দেব। দেখেন আমার এই দুটো কলার হয়ে গেল।
তারপর আমি এই উপরের এই কলারের পার্টটাকে ড্র করব। এটা ড্র করার জন্য প্রথমে আমি এটা সিলেক্ট করে নিচ্ছি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটাকে সিলেক্ট করে দেব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, দেন এটা ক্লিক করে এখানে দিয়ে দেব, এটাকে ধরে এভাবে বসিয়ে দেব, দেন এটাকে সিলেক্ট করে এই কর্নারে দিয়ে দেব। দেন এইখানে আমরা আমাদের এখান থেকে আমি এটা সিলেক্ট করে দেন এইটাকে এই দুইটা ট্রেনকে অ্যাডজাস্ট করে দেব। দেন এটাকে মিডল বরাবর রাখবো। আমাদের এটা তৈরি হয়ে গেছে। দেন আমি এখন এই শেপকে ড্র করব। এটা ড্র করার জন্য আমি সেম প্রসেসে এটা আমি সিলেক্ট করে নিব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটা আমি সিলেক্ট করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, দেন এটাকে আমি এই বরাবর সিলেক্ট করব। দেন এটাকে কপি করতে আমি এই বরাবর কেটে দেব। এখান থেকে এই যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, এখানে পয়েন্ট দেব, তারপর আবার মাইনাস বা ডিলেট অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে এখানে মাইনাস করে দেব। দেখেন মাইনাস হয়ে গেছে। দেন এই দুটাকে আমি জয়েন দিয়ে দেব। সেম প্রসেসে এই পাশেও আমি একটা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে এটাকে পয়েন্ট করে নেব, আবার ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে এটাকে মাইনাস করে দেব। দেন পেন টুল দিয়ে এটাকে জয়েন করে দেব। দেখেন আমাদের এই পার্টটাও জয়েন হয়ে গেছে। দেন এখন আমি এই স্লিপটাকে ড্র করব। স্লিপটাকে ড্র করার জন্য আমি এই শেপটাকে কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, দেন আমি এখানে ধরে এই ড্র করব। আপনারা আপনাদের সুবিধা মতো ড্র করে নেবেন। আমি এটাকে ড্র করে দিচ্ছি, দেন ড্র করে দিচ্ছি, দেন এখান থেকে এটা ড্র করে দেব। এটা আমার ড্র হয়ে গেছে। সেম প্রসেসে এটাকে আমি রিফ্লেক্ট করে দেব, কপি করে এপাশে বসিয়ে দেব। এটাকে অবশ্যই আমাকে সমান রাখতে হবে। এটাকে এই মাথায় বসিয়ে দিচ্ছি, এটাকে ধরে এই লাইন বরাবর বসিয়ে দেব। দেন এখন এই কাপটাকে ড্র করব।
এটা সিলেক্ট করবো, সিলেক্ট করবো, দেন সিলেক্ট করবো এখানে, ওকে। দেন এটা আমি সেম প্রসেসে ড্র করে নেব। তারপর আমি পকেট থেকে ড্র করে নিচ্ছি, এখান থেকে দিয়ে দেব, এটাকে এভাবে দিয়ে দেব, দেন এখান থেকে এখানে দিয়ে দেব, দেন এখানে দিয়ে দেব, দেন এটাকে এইভাবে দিয়ে দেব। দেখেন আমাদের মোটামুটি একটি শার্ট তৈরি হয়ে গেছে। এখন এটিকে কালার করে দেব। এই কালারটাকে দিয়ে দিলাম। এখন এই কাপ কালারটা আমি একটু টিপ দিব, সুবিধার ক্ষেত্রে। দেখেন এটাকে আমি কালার করে দিচ্ছি, দেন এই কাপ কালারটাকে কালার দিচ্ছি। আমাদের বাটন তৈরি করে নিতে হবে। তো এরকম একটি বাটন তৈরি করে নিলাম। কন্ট্রোল ডি দিয়ে কপি করে দিচ্ছি। বাটন সবটিকে সিলেক্ট করে গ্রুপ করে দেব, গ্রুপ করে নিলাম। এখন এটিকে আমি কালার করব। এটিকে কালার করে দেব, দেন ডিপ কালার দিয়ে দিচ্ছি, দেন এটাকে আমি এই কালারটাকে একটু ডিপ করে দেব, এটাকে ডিপ করে দিলাম। সেম এটাকে সিলেক্ট করে এটাকে ডিপ করে দেব। এই লাইনটাকে কালার করে দিচ্ছি, এই কালারটাকে দিয়ে দেব, এই কালার এই কালার দিয়ে দেব। এখানে একটা আমি এখানে একটি বাটন দিয়ে দিচ্ছি, এখানে একটি বাটন দিয়ে দেব। এখানে আমাদের একটি শার্ট তৈরি হয়ে গেছে। খুব সহজে আমরা একটি শার্ট তৈরি করে ফেললাম। এখন এটাকে আমি একটি কপি করে এই সাইডে রাখবো, আর এটাকে সিলেক্ট করে দেবো, আর এটাকে কালার নান করে দিচ্ছি। দেখেন আমাদের এই শার্ট তৈরি হয়ে গেছে। এটাকে আনগ্রুপ করে দিচ্ছি, এটাকে সরিয়ে দিচ্ছি। দেখেন আমাদের একটি শার্ট তৈরি হয়ে গেছে। এখন আমি চাইলে
এটাকে একটু হোয়াইট কালার করে দিলে ওই লাইনটার ভিতরে অংশটা বোঝা যাবে না, এরকম দেখাবে। দেন এটা আমি উপরে উঠাই দেবো। সিলেকশন, এই যে অ্যারেঞ্জ ব্রিং টু ফন্ট দিয়ে আমি যদি এটাকে একটা হোয়াইট কালার দিয়ে দিই, দেখেন এই শেপটাকে এটাকে আমি ধরে কন্ট্রোল দিয়ে বা এটা দিয়ে একা করে দিতে পারবো। সিলেক্ট করে সবগুলো কর্নার উঠিয়ে দিলাম। খুব সহজেই একটি শার্ট তৈরি করে ফেললাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।